بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جرجر اللهم صل على وعلى آل سيدنا يا نبي محمد يا رسول محمد তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম কলিজা খুন পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম অয়স্কুরুনি দেখেনি ভাঙে ইসকে সকল ডাঙা তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুমবিহীন দেখো ডিম এর পাবে না কোনো সাপ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা मुझको पिला देंगे इसकी का जाम तू आका और मैं हूँ गुलाम जुड़े बोला जावे ना सुभान अल्लाह मुझको पिला देंगे इसकी का जाम तू आका और मैं हूँ गुलाम रब के दुलारेंगे तुम ही तो हो सबके सहारे तुम ही तो हो रब के दुलारे तुम ही तो हो सबके सहारे तुम ही तो हो आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो सबसे प्यारे तुम ही तो हो भेज खुदा ने तुझको सलाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इसकी का जाम तू आका और मैं हूँ गुलाम अल्लाहुम्मा सल्ले अला আইডিয়াটা তুলে চাই
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু মনে তুমি প্রাণে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু মনে তুমি প্রাণে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কে বনে ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু মনে তুমি প্রাণে তুমি তুমি দয়ার সিন্ধু খালিক তুমি মালিক তুমি হাকিম তুমি অন্তর্যামী খালিক তুমি মালিক তুমি হাকিম তুমি অন্তর্যামী অন্য যুগাও খোদা ফেলে মিঠা পানি তৃষ্ণা ফেলে অন্য যুগাও খোদা ফেলে মিঠা পানি তৃষ্ণা ফেলে আমি গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু মনে তুমি প্রাণে তুমি তুমি দয়ার সিন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আনন্দের সাথে পড়ে নেকি লিখা হচ্ছে আপনাদের নেকি লিখা হচ্ছে আনন্দের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين সুদেহ সম্মানীয় এই মহতি জলসার সভাপতি সাহেব মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম আমার সামনে বসে থাকা মুরব্বিয়ানেরা সামিঈন স্নেহের কুচি কুচি ভাইয়েরা পর্দার অন্তরালে উপস্থিত পর্দানাসীন ধার্মিক আমার মা বোনেরা সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম মুবারকবাদ।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন এই পবিত্র মজলিসে বসার আমরা সুযোগ পেয়েছি। এই মজলিসে বসলে লজ্জার কোনো বিষয় নয়। এই মজলিসে যতক্ষণ বসবেন আপনার আমলনামাতে ততক্ষণ পর্যন্ত আপনার নেকি লিখা হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হতে পারে আল্লাহ তাআলা আপনাকে এই মজলিসে বসার উদ্দেশ্য করে আপনার কিয়ামতের ময়দানে আপনার নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পাক পবিত্র মজলিসে আসার সুযোগ করে দিন, তৌফিক দান করুন। সকলে বলি আমিন। জোরে সোরে বলি আমিন। একবার আল্লাহ পাকের দরবারে একত্রিত হয়ে উচ্চ আওয়াজে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য বললাম আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ মখলুক করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সাগরের থেকে, সূর্যের থেকে, চন্দ্রের থেকে, পাহাড় পর্বত নদী নালা, পৃথিবীর জমিনে যত সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন, তামাম পৃথিবীতে যা কিছু আছে সর্বশ্রেষ্ঠ হলো মানব জাতি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআন পাকের মধ্যে বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ তাআলা মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ মখলুক করে দুনিয়ার জমিনে আমি দিয়েছি। কিন্তু এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ করেছে, আবার আপনাদেরকে যদি প্রশ্ন করি দুনিয়ার জমিনে সব থেকে নিকৃষ্ট কোন জাতি, কোন সমাজ, তখন আপনারা উত্তরে কি বলবেন? উত্তরে বলবেন সর্বনিকৃষ্ট হলো হয়তো কুকুর হতে পারে, না হয় শুকুর হতে পারে। কথা ঠিক না ভুল? হয় শুকুর হবে, না হয় কুকুর হবে, এটাই আপনারা বলবেন। কিন্তু না, সবচেয়ে শ্রেষ্ঠ যেমন আল্লাহ মনুষ্য জাতিকে করেছেন, সর্বনিকৃষ্ট আবার এই মনুষ্য জাতিকে আল্লাহ করেছেন। এ কুরআনের আয়াত, এটাও কুরআনের আয়াত। শ্রেষ্ঠ করেছেন এটাও কুরআনের আয়াত থেকে পাওয়া যায়, নিকৃষ্ট করেছেন এটাও কুরআনের আয়াতে আল্লাহ প্রমাণ দিয়েছেন। আল্লাহ যখন আমাদেরকে মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে পাঠান, শ্রেষ্ঠ করেই পাঠান, শ্রেষ্ঠ করেই পাঠান। ওই শ্রেষ্ঠত্বের নিয়ামতটাকে, শ্রেষ্ঠত্বের মুকুটটাকে ধরে রাখাটাই হলো মানুষের কাজ। যে ধরে রাখতে পারবে আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ মাকাম, শ্রেষ্ঠ জায়গা, তিনার দয়ার জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। যে ধরতে পারেনি এই নিয়ামতটাকে, আল্লাহ তাআলা বলতে থাকেন তোদেরকে আমি জান্নাতের থেকেও শ্রেষ্ঠ করেছিলাম, কিন্তু তোদের নিজেদের শ্রেষ্ঠত্বকে তোরা ধরে রাখতে পারিসনি, তাহলে আমার জান্নাতের বৈশিষ্ট্যটাকে কি করে ধরে রাখবি? বসেন বা বসেন, আস্তে আস্তে বসেন, পাক পবিত্র মজলিসে বসেন। অতএব তোরা নিজেদের শ্রেষ্ঠত্ব কি ধরে রাখতে পারিসনি, তাহলে আমার শ্রেষ্ঠত্বকে কি করে, আমার জান্নাতের বৈশিষ্ট্যটাকে তোরা কি করে ধরে রাখবি?
ওখানে গিয়েও তোরা গন্ডগোল করবি, ওখানে গিয়েও তোরা অন্যায় করবি, ওখানে গিয়েও তোরা অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করবি। অতএব তোর জায়গাটা ওখানে নয়, তোর জায়গা হলো আমি তোদের জন্য, এই নিকৃষ্ট সমাজের জন্য, এই নিকৃষ্ট জাতির জন্য আমি আল্লাহ তৈরি করে রেখেছি জাহান্নাম। সুতরাং আমাদের কি আমাদের শ্রেষ্ঠত্বের যে নিয়ামতটা আল্লাহ দিলেন, এই শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদেরকে নিঃশ্বাস ফুরোনো পর্যন্ত ধরে রাখতে হবে। এটাই হলো আমাদের কাজ। যে ধরে রাখতে পারবে আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ জায়গা দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জায়গা দান করবেন দুনিয়ার জমিনে, সারা পৃথিবীতে, এবং সর্বদিক দিয়ে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করেছেন এই মনুষ্য জাতিকে। ফেরেশতাদের থেকেও আল্লাহ শ্রেষ্ঠ করেছে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করেছিলেন, আদমকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে বলেছিলেন আদমকে সিজদা করো। কেন? আদম নবীকে আল্লাহ ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ করেছেন। বলুন সুবহানাল্লাহ। একজন সিজদা করেন ইল্লা ইবলিস, ইবলিস শয়তান, সে সিজদা না করার জন্য আমার আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বিতাড়িত করেছিলেন, তাড়িয়ে দিয়েছিলেন। এই তাড়িয়ে দেওয়ার জন্য শয়তানের রাগ যে আজকে তোর জন্য আমাকে জান্নাত থেকে আল্লাহ তাড়িয়ে দিয়েছে, তোর জন্য আমাকে আজকে আল্লাহ, ভালো করে বুঝবে, তোর জন্য আল্লাহ আজকে আমাকে জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছে। আমি তোর সন্তানদেরকে শ্রেষ্ঠত্ব থেকে নিকৃষ্টতে পৌঁছাবো। পৌঁছাচ্ছে না? পৌঁছায়নি। মুসলমান, আজকে শয়তান চারিদিকে তার চেলাদেরকে ছেড়ে রেখেছে। গান দিয়ে, ফাংশন দিয়ে, সিনেমা দিয়ে, যাত্রা দিয়ে, খেলা দিয়ে, নারী দিয়ে, বিভিন্ন রকমের হারাম কাজ দিয়ে আজকে শয়তান তার চেলাদেরকে ছেড়ে রেখেছে। যা আদমের সন্তানকে শ্রেষ্ঠত্ব থেকে নিকৃষ্ট নিয়ে যা। কিন্তু আমার আল্লাহ আমাদের বিবেক বুদ্ধি দিয়েছেন না দেননি? কথা বলেন। বিবেক বুদ্ধি আল্লাহ ব্রেন আমাদেরকে দিয়েছে। সেই ব্রেন বুদ্ধি দিয়ে, মগজ দিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে ব্রেন বুদ্ধি দিলেন। এই নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তোদের দিল দিলাম, অন্তঃকরণ দিলাম, ব্রেন দিলাম, বুদ্ধি দিলাম। ওই ব্রেন বুদ্ধি দিয়ে আমি আল্লাহ তোদের জন্য দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। আমি আল্লাহ তোদেরকে পাঠিয়ে দেওয়ার পরে তোরা বুঝে নিবি কোনটা ঠিক, কোনটা সঠিক, কোনটা হক, কোনটা না হক, কোনটা হালালের পথ, কোনটা হারামের পথ, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ। আমি আল্লাহ তোদের ব্রেন বুদ্ধি দিলাম, মগজ দিলাম। আমি আল্লাহ তোদের ব্রেন দিয়ে দিলাম, মগজ দিলাম, বুদ্ধি দিলাম। ওই বুদ্ধি ব্রেন দিয়ে তোরা চিন্তা ভাবনা করবি। আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। আমি আপনি তখন দুনিয়ার জমিনে এলাম, মায়ের গর্ভ থেকে আমরা দুনিয়ার জমিনে এলাম। মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, এই নওজোয়ানেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম,
কোনো চিন্তা ভাবনা ছিল না, না খাওয়ার চিন্তা, না শোয়ার চিন্তা, না কাজ কামের চিন্তা, না ব্যবসা বাণিজ্যের চিন্তা, কোনো চিন্তা আমাদের ছিল না। একটাই চিন্তা, আমার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলে। দুনিয়ার জমিনে পাঠাবার পরে ডাক্তাররা আমার সাথে আমার মায়ের সম্পর্কটা কেটে দিল। এই সম্পর্কটা কেটে দেওয়ার পরে আপনি আমি দুনিয়ার জমিনে চলে এলাম। দুনিয়ার জমিনে আসার পরে আপনি আমি কেঁদেছিলাম, এমন করে সকলেই কাঁদে। ওই সময় বাচ্চা বলতে থাকে, এ দুনিয়ার ডাক্তারেরা, কেন তোরা আমার মায়ের সাথে আমার সম্পর্কটা কেটে দিলি? কি তোদের সাথে আমি হিংসা করেছি? কি তোদের সাথে আমি জুলুম করেছি? কি তোদের সাথে আমি দুশ্মনী করেছি? তোরা আমার সাথে এমন কাজ করলি কেন? আমি কত আরামে ছিলাম, আমার মায়ের গর্ভে কত শান্তিতে ছিলাম। একটা রাস্তা দিয়ে আমি খেতাম, একটা রাস্তা দিয়ে আমি পান করতাম, একটা রাস্তা দিয়ে আমি নিঃশ্বাস গ্রহণ করতাম। তোরা আজকে আমার সাথে এমন কাজ করলি। আমার আল্লাহ বলতে থাকেন, ওরে আমার বান্দারে, ওরে আমার বান্দিরে, কাঁদিস না। দুনিয়ার ডাক্তারেরা একটা তোর খাবারের রাস্তা কেটে দিয়েছে তো কি হয়েছে? আমি আল্লাহ তোর মায়ের স্তনে তোর জন্য দুটো খাবারের রাস্তা দিয়ে দিলাম। তোরে বলে দুটো রাস্তা দিয়ে দিলাম। দুনিয়ার জমিনে যখন আমরা এলাম, মায়ের পেটে থাকতে একটা রাস্তা দিয়ে খেতাম, একটা রাস্তা দিয়ে পান করতাম, একটা রাস্তা দিয়ে নিঃশ্বাস গ্রহণ করতাম। কথা ঠিক না ভুলবো? আমরা যখন দুনিয়ার জমিনে এলাম, ডাক্তারেরা আমার সব সম্পর্কটা কেটে দিল। নাভির সাথে যে সম্পর্কটা থাকে কেটে দেওয়ার পরে কেঁদেছিলাম। আমার আল্লাহ বলি, দুনিয়ার ডাক্তারের একটা রাস্তা কেটেছে তো কি হয়েছে? আমি আল্লাহ তোর জন্য দুটো রাস্তা খুলে দিলাম। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, একটু খেয়াল করে ভেবে দেখেন, আপনি আমি দুনিয়ার জমিনে যখন এলাম, চোখগুলো ছোট ছোট, এই চোখ দিয়ে আমরা দেখতে পেতাম না। চোখ থাকলে যে দেখতে পাবে তা না। এই চোখের রশ্মি আমার আল্লাহ পরে দেয়। মুখ ছিল কিন্তু দাঁত ছিল না, গাল ছিল, জবান ছিল কিন্তু কথা বলতে পারতাম না, হাত ছিল, পা ছিল কিন্তু ক্ষমতা ছিল না, কোনো কিছু ধরার ক্ষমতা ছিল না, না চলার ক্ষমতা ছিল। কান ছিল কিন্তু কানে শুনতে পেতাম না। কিছুদিন পরে আমার আল্লাহ তাআলা আমাদের চোখের রশ্মি এটাকে ফিরিয়ে দেয়। ওই চোখের রশ্মি দিয়ে আমরা বাপকে চিনেছি, মাকে চিনেছি। দুনিয়ার সবাইকে ছেড়ে দিয়ে বাপকে বেশি ভালোবাসে, মাকে বেশি ভালোবাসে, বাপ মাকে বেশি প্যার করে, বাপ মাকে বেশি মহব্বত করে। দুনিয়ার জমিনে হাজারো মহিলা আছে, কিন্তু কারো কোলে গিয়ে বাচ্চা ওই মায়ের স্তনে, কোন দুনিয়ার মহিলার দিকে ওই বাচ্চা স্তনের দিকে মুখ বাড়ায় না। কিন্তু যেমনি মায়ের কোলে যায়, ওই বাচ্চাটা অটোমেটিক মায়ের স্তনের দিকে মুখ বাড়িয়ে দেয়। ওই ব্রেন আপনাকে কে দিয়েছিলেন? ওই বুদ্ধি আপনাকে কে দিয়েছিলেন? তিনি অন্য কেউ নয়, তিনি হলেন একমাত্র মালিক, তিনি হলেন আল্লাহ। জোরে বলে, বুদ্ধি ব্রেন কে দিয়েছিল? দুনিয়ার হাজারো মহিলা আছে, কিন্তু কারো স্তনের দিকে আমরা মুখ বাড়াই। মায়ের স্তনে বাচ্চা কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা মায়ের স্তনের দিকে মুখ বাড়ায়। এই বুদ্ধি ব্রেন কে দিয়েছিলেন? তিনি একমাত্র মালিক আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আসার পরে আমাদের দাঁত বের হয়। যখন দাঁত বের হয়
এই দাঁতগুলো যে স্পিরিটে বাড়ে, যে গ্রোথে বাড়ে, আজ পর্যন্ত যদি ওই দাঁতগুলো থাকতো, ওই দাঁতগুলো আপনার মাটিতে গেড়ে যেত। কথা ঠিক না বলবো? আজ পর্যন্ত যদি এই দাঁতগুলো আমাদের থাকতো, যে স্পিডে, যে গ্রোথে যত তাড়াতাড়ি বাড়ে, আজকে দিন পর্যন্ত যদি থাকতো মাটিতে পুঁতে যেত। কিন্তু আমার আল্লাহ একটা নির্দিষ্ট জায়গায় এনে সেগুলোকে রুকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার মাথার চুল এগুলো মাসে মাসে কাটতে হয়, গোপের চুল এগুলো মাঝে মাঝে সেভ করতে হয়। কিন্তু চোখের উপরে আপনার ভুরু আছে, চোখের পাতাতেও আপনার চুল আছে, এগুলোও চুল, কিন্তু এগুলোকে কাটতে হয় না। আমার আল্লাহ তাআলা একটা সৌন্দর্যের লিমিটে রেখে এগুলোকে রুকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এখনো আমার মালিককে আমরা চিনতে পারলাম, এখনো আমার প্রভুকে আমরা চিনতে পারিনি। ওই কারণেই আমার আল্লাহ বললেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এত কিছু দেখার পরেও, এত কিছু শোনার পরেও, আমার সৃষ্টি জগৎকে দেখার পরেও তোরা এখনো তোর মালিককে চিনতে পারলি না। ওই কারণেই আল্লাহ বললেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। তোরা হলি চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু তাই নয়, তার থেকেও। একদিকে আমার আল্লাহ যেমন শ্রেষ্ঠ করেছে, আমার আল্লাহকে না চেনার জন্য, মালিককে না চেনার জন্য আমার আল্লাহ আবার পশুর থেকেও নিকৃষ্ট করে দিলেন। কথা বুঝতে পারছেন না? পারেননি? একদিকে যেমন শ্রেষ্ঠ করেছে, দুনিয়াতে যা কিছু আছে সবার শ্রেষ্ঠ। অপর দিকে আল্লাহ কোরআনের আয়াতে বলছেন, তোর মালিককে চিনতে পারলি না এখনো পর্যন্ত, তোরা পশুর থেকেও নিকৃষ্ট হয়ে গেল। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আসেন, ফিরে আসেন আল্লাহর দিকে, যিনি আমাদেরকে দুটো হাত দিয়েছে, যিনি আমাদেরকে দুটো পা দিয়েছে, যিনি আমাদেরকে জবান দিয়েছে কথা বলার জন্য, দুটো চোখ দিয়েছে দেখার জন্য, আমাদেরকে শোনার জন্য কান দিয়েছে, যিনি আমাকে আপনাকে মায়ের পেটে খাইয়েছিলেন, যিনি আপনাকে আমাকে দুনিয়ার জমিনে আসার আগে আপনার আমার মায়ের স্তরে খাদ্যকে ভরিয়ে দিয়েছিলেন। কতটা খেয়াল রাখে আমার মালিক, কতটা খেয়াল রাখে আমার মাবুদ। আমার বান্দা দুনিয়ায় যাবে, আমার সৃষ্টি দুনিয়ায় যাবে, এক মুহূর্ত না শুকাতে হয়। তাই আপনার আমার দুনিয়ার জমিনে আসার আগে আপনার আমার মায়ের স্তনে খাদ্যকে মজুদ করে দিয়েছিল। আরো জোরে বলে, আপনার আমার দুনিয়ার জমিনে আসতে দেরি, আমার জন্য খাবারের ব্যবস্থা করে রেখে দিয়েছে। কত মালিক, কত বড় মালিক, এখনো বোঝা যায় না। এখনো আমরা মালিককে চিনতে পারি না। কার দাসত্ব করি? আজকে মুসলমান তো দুনিয়ার দাসত্ব করে, দুনিয়ার গোলামি করে। দুনিয়া বানানো হয়েছিল আমাদের গোলামি করার জন্য, আমাদের দাসত্ব করার জন্য। কিন্তু আজকে আমরা দুনিয়ার গোলামি করি, দুনিয়ার দাসত্ব। মসজিদে নামাজ হয়, চায়ের দোকানে মুসলমান বসে আছে। মসজিদে আজান হয়, বাগানে আগানে বসে আছে। মসজিদে আজান হয়, মাচায় বসে থাকে। মসজিদে নামাজ হয়, মোবাইলের মধ্যে, গেমের মধ্যে পড়ে আছে মুসলমান।
মুসলমান, আজকে দুবাই নাম শুনেছেন? দুবাইয়ের দিকে তাকিয়ে দেখে, দুবাইয়ে দুদিনের মধ্যে কোটি 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 ডলার টাকা আল্লাহ তাআলা দুদিনের মধ্যে শেষ করে দিয়েছেন। কত অহংকার করবি, কত তাকাব্বুর করবি রে, দুদিনই তোদের তাকাব্বুর শেষ করে দেব। কোটি কোটি টাকার গাড়ি, কোটি কোটি টাকার সম্পদ। একজন ব্যক্তি কোটি টাকা, 20 কোটি টাকার গাড়ির উপরে বসে আছে, বুঝতে পেরেছেন? বন্যায় সব ডুবে গেছে, 20 কোটি টাকার গাড়ির উপরে বসে কলা খাচ্ছে। আল্লাহ কি না করতে পারে? মুসলমান, আমার নবী, আপনার আমার দোজাহানের বাদশাহ আমাদের জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ আমার উম্মতকে আদ জাতির মতো, সামুদ জাতির মতো, লূত জাতির মতো নিমেষে শেষ করে দেবেন না, ধ্বংস করে দেবেন না। আল্লাহ তাআলা আমার নবীর খাতিরে, আমার নবীর মহাব্বতে আজ পর্যন্ত আমাদেরকে আল্লাহ জীবিত রেখেছে। দুনিয়ার জমিনে এত অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, আল্লাহর এত নাফরমানি, আল্লাহর হুকুমের এত নাফরমানি, আমার নবীকে নিয়ে এত বেউজ্জতি হচ্ছে, আমার রসুলকে নিয়ে ছেলে খেলা করে। আমার আল্লাহ তাআলা আমার রসুলের খালি দোয়ার খাতিরে আজকে আমাদেরকে দুনিয়ার জমিনে রেখেছে। আজকের সমাজে কত মুসলমান আছে নামাজও পড়ে, মিথ্যা কথা বলে, নামাজও পড়ে, চুগলখড়ি, পরনিন্দা, পরচর্চা, গীবত, 2 নম্বরই, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুম। এদিকে নামাজও পড়ে, আবার মাঝে মাঝে বাজারে গিয়ে লটারির টিকিটটাও কাটে। ফজরের সময় ফজরের নামাজ পড়ে চলে গেছে চাচা, টিকিটের দোকানে দে একটা টিকিট দে, বিসমিল্লাহ বলে নিচ্ছে। বুঝতে পেরেছেন? যদি পড়ে যায়, যদি একটা খেয়ে যায় তো হাইব্রিড মাল, তা হাইব্রিড শয়তান। সমাজে কিছু আছে হারাম কাজও করে, আবার ভালো কাজও করে, নাজাত পাওয়া যাবে না। ভালো কাজও করে, আবার হারাম কাজে শয়তানের সাথেও সম্পর্ক রেখেছে, নাজাত পাওয়া মুশকিল আছে। বাপেরা, আমার নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই ইমানদারেরা, আমি আল্লাহ তাআলা তোদেরকে দুনিয়ার জমিনে পাঠালাম, আমি আল্লাহ তোদেরকে বাড়ালাম, তোরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যা। কিছু করব, কিছু ছাড়বো, কিছু মানব, কিছু মানব না, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম। এমনটা করলে হবে না, ইসলামের মধ্যে পরিপূর্ণ আমাদেরকে প্রবেশ করে যেতে হবে। কিছু ভালো কাজ করব, কিছু শয়তানের সাথে হাত মিলাবো, কিছু ভালো কাজ করব, কিছু শয়তানের সাথে আমরা সম্পর্ক রেখে অনুসরণ করব। এমন করলে আমাদেরকে হবে না। এই জমিনদার আসমান যা, তাকে ছাড়া কারো কাছে মাথা নত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে সিজদা করো না। পৃথিবীর যত বড় শক্তি হোক না কেন, আমাদের একমাত্র স্রষ্টা আল্লাহর কাছে আমাদেরকে নত হতে হবে। আল্লাহর ইবাদত বন্দেগী আমাদেরকে করতে হবে, আল্লাহর দাসত্ব আমাদেরকে করতে হবে, আল্লাহর গুনাহি আমাদেরকে করতে হবে। আমার নবী পাককে আল্লাহ মডেল করে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। আমার নবী পাককে ফলো করে সারা জিন্দেগিটা যদি আপনি কাটাতে পারেন, আমার আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও শান্তি দিয়ে দেবে, আর পরকালেও শান্তি দিয়ে দেবে। আরো জোরে বলে। আমাদের কি পরিপূর্ণ ইসলামের মধ্যে আসতে হবে।
কিছু করব, কিছু ছাড়ব, যেটা ভালো লাগলো সেটা নেব, এটা এটা আমার মতো আমার সাথে মিলছে ঠিক আছে, এটা আমার ঠিক আছে, যেটা ভালো লাগে না ছেড়ে দে। ইসলামটাকে এখন চায়ের কাপের মতো মনে করেছে মুসলমান, চা খা আর ফেলে দে। ইসলামটাকে আমরা খেলতামাশা মনে করেছি। ইসলাম খেলতামাশার জিনিস নয়। ইসলাম হলো মানবতার নাম, ইসলাম শান্তির নাম, ইসলাম সভ্যতার নাম, ইসলাম পিতামাতার মর্যাদার নাম, স্বামী স্ত্রীর ভালোবাসা মহাব্বতের নাম, ইসলাম পিপাসার্থ ব্যক্তিকে পিপাসা মিটানোর নাম, ইসলাম ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াবার নাম, ইসলাম বেশরিয়াতি বেহায়াপূর্ণ সমাজকে মুছে দিয়ে সভ্য সাম্যের সমাজ প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাজমুল উয়ুনি ইসমু মুহাম্মদ নূরুল কুলুবি ইসমু মুহাম্মদ নাজমুল উয়ুনি ইসমু মুহাম্মদ নূরুল কুলুবি ইসমু মুহাম্মদ আঁখো কা তারা আমার নবীর নাম, অন্তরে তারা আমার নবীর নাম, চোখের তারা আমার নবীর নাম, অন্তরে তারা আমার নবীর নাম। স্টার অফ আইজ নেম অফ মোহাম্মদ, স্টার অফ আইজ নেম অফ মোহাম্মদ। ইয়াসআলুল মাওলা বিমা কদিমতা ইন্নী আকুলু ইসমা মুহাম্মদ। ইয়াসআলুল মাওলা বিমা কদিমতা ইন্নী আকুলু ইসমা মুহাম্মদ। पूछेगा मौला लाया है क्या क्या, मैं तो कहूँगा नामे मोहम्मद। जोरे बोलूं सुभान अल्लाह। मैं तो कहूँगा नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, स्टार ऑफ आईज नेम ऑफ मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا محمد। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। বাপেরা আমার, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জিন্দেগিটা দিলেন দুইটি কাজ করার জন্য। একটা হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে। আমার রাসূল যেটা করেছে করবে, আমার রাসূল যেটা ছেড়েছে ছাড়বে। আমার রাসূল নামাজ পড়েছে আপনিও পড়বেন, আমার রাসূল রোজা রেখেছে আপনিও পড়বেন, আমার রাসূল যাকাত দিতে বলেছেন আপনিও দেবেন, আমার রাসূলুল্লাহ হজ করেছে আপনিও করবেন, আমার রাসূলুল্লাহ গরিব এতিমদেরকে মুআব্বাত করতে বলেছেন আপনিও করবেন, আমার রাসূলুল্লাহ পিতামাতাকে মুআব্বাত করতে বলেছেন আপনিও করবেন, আমার রাসূলুল্লাহ বড়দেরকে সম্মান করতে বলেছেন আপনিও করবেন। এই যুবকেরা, আপনারা তরুণ
আমার রাসূলুল্লাহ ছোটদেরকে স্নেহ করতে বলেছে, আপনিও করবেন। আমার রাসূলুল্লাহ অপরদিকে অন্যায়ের বিরোধিতা করতে বলেছেন, আপনিও করবেন। আমার রাসূলুল্লাহ সুদকে অপছন্দ করেছে, আপনিও করবেন। আমার রাসূলুল্লাহ মদকে অপছন্দ করেছে, আপনিও করবেন। আমার রাসূলুল্লাহ অন্যায় ও বিচারকে অপছন্দ করেছে, আপনিও করবেন। আমার রাসূলুল্লাহ হিংসার আজানিকে অপছন্দ করেছে, আপনিও করবেন। আমার রাসূলের উম্মত হয়ে আপনার মধ্যে এগুলো থাকা দরকার আছে, কেননা কাল কিয়ামতের ময়দানে আপনি আপনার রবকে খুশি দেখতে পাবেন, আপনার রবকে আপনি খুশি দেখতে পাবেন। আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়ার জান্নাত দিয়ে দেবে। বাপেরা, আমার নওজোয়ানেরা, আমার রাসূলুল্লাহ আমাদের জন্য যা এনেছে সেটা আমাদের জীবনে আনতে হবে। আমার রাসূলুল্লাহ আমাদেরকে যেটা নিষেধ করেছে সেটা আমাদেরকে ডিলিট করে দিতে হবে। এটা আমাদের জন্য সিলেবাসে এনেছে, সেটা আমাদেরকে সিলেবাসের মধ্যে রাখতে হবে। যেটা নিষেধ করেছে সিলেবাস থেকে বাদ দিতে হবে। এই দুনিয়াটা আপনার আমার জন্য একটা পরীক্ষার হল। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ার জমিনে একজন আসবে, একজন যাবে। এই পরীক্ষার হলে একজন ঢুকবে, একজন বেরিয়ে যাবে। পরীক্ষার হল সমতুল্য এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠালে কিসের জন্য? ওদের মধ্যে সব থেকে ভালো রেজাল্ট কে করে আমি আল্লাহ সেটা দেখার জন্য। পরীক্ষার হলে একটা নির্দিষ্ট টাইম থাকে। দুনিয়ার জমিনে আমরা এসেছি একটা নির্দিষ্ট সময় নিয়ে, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর। সময় শেষ হয়ে গেলে আপনার ঘন্টা বাজিয়ে দেবে। ঘন্টা বাজানোর জন্য আছে আজরাইল আলাইহিস সালাম। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওই ঘন্টা বেজে গেলে 1 সেকেন্ড আগাবেও না, 1 সেকেন্ড পিছাবেও না। কোনো সময় আপনাকে দেওয়া হবে না। দুনিয়ার পরীক্ষার হলে যখন আমরা পরীক্ষা দিই একটা নির্দিষ্ট টাইম থাকে, কথা ঠিক না বলবো? নির্দিষ্ট একটা টাইম থাকে, 2 ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, একটা টাইম দেওয়া থাকে। সেই টাইম যদি হয়ে যায় আপনার পরীক্ষার হলে ঘন্টা বাজিয়ে দেবে, পরীক্ষা শেষ। মাস্টার আপনাকে 1 মিনিটও সময় দেবে। স্যার, আমার গল্প করতে করতে সময় চলে গেছে, স্যার আমাকে খাতাটা একবার দিন। স্যার, আমার প্রশ্ন বুঝতে বুঝতে টাইম চলে গেছে, আমাকে একটু লিখতে দিন। দেবে? জোরে বলেন, দেবে না। দুনিয়ার সিস্টেম যদি এত কড়া হয়, আমার আল্লাহর সিস্টেম তাহলে কত কড়া হয়? আপনার আমার যখন মৃত্যু হয়ে যাবে, ঘন্টা বেজে যাবে, আজরাইল আলাইহিস সালাম যখন আপনার জানটা নিয়ে চলে যাবে, আপনার 1 সেকেন্ড আগাবেও না, পিছবেও না, কোনো টাইম দেওয়া হবে না। মৃত্যু হবার পরে আল্লাহকে আপনি বলবেন নাকি যে আল্লাহ, আমার কাজ কারবার করতে করতে, ব্যবসা বাণিজ্য করতে করতে, সংসারে ছেলেপুলেদের দেখাশোনা করতে করতে আমার টাইম চলে গেছে। যদি আমি আপনাকে দরখাস্ত করছি, আপনি যদি আমাকে আর 1 বছর সময় দিতেন তাহলে খুব ভালো হতো। সময় দেওয়া হবে? কথা বলেন, সময় দেওয়া হবে? সময় দেওয়া হবে না। এই দুনিয়াটা হলো আপনার আমার জন্য পরীক্ষার হল।
আমাদের সিলেবাসটা কি? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যেটা এনেছে সেটা আমাদেরকে সিলেবাসের মধ্যে রাখতে হবে। আমার রসুল যেটা নিষেধ করেছেন সেটা আমাদেরকে সিলেবাস থেকে বাদ দিয়ে দিতে হবে, ডিলিট মারতে হবে। দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করে যাওয়ার পর আপনার আমলনামা জমা হয়ে যাবে। দুনিয়ার সিস্টেমে যখন মাস্টাররা জমা নিয়ে নেয়, রেজাল্ট পরে আউট হয়, আপনার আমার রেজাল্ট হবে কিয়ামতের ময়দানে আউট হবে। আপনার আমার কিয়ামতের ময়দানে আউট হবে। বাপেরা আমার, নওজোয়ানেরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কুরআন পাকের মধ্যে জানিয়ে দেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। কিয়ামতের ময়দানে আপনার রেজাল্টটা যখন আউট হবে, আপনার রেজাল্টটা যখন আউট হবে, দুনিয়ার জমিনে আপনি এখন পরীক্ষা দিচ্ছি, আপনারা এখনো সকলে পরীক্ষা দিচ্ছি। আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় আমাদেরকে বেঁধে দিয়েছে, 30 বছর, 40 বছর, 60 বছর। এই দুনিয়ার জমিনে আমরা এখন পরীক্ষা হলের মধ্যে আছি। আমরা আল্লাহ যখন ডেকে নেবে, ঘন্টা যখন বাজিয়ে দেবে, আজরাইল এসে যাবে, আপনাকে আমাকে তুলে নেবে। ওই রেজাল্ট আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আউট করবে। যার আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, আমার আল্লাহ তাআলা তার সমস্ত হিসাবগুলো আমার আল্লাহ আসান করে দেবে। وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا। যাদের আমলনামাটা ওই বাম হাতে দেওয়া হবে এমন করে, তারা মৃত্যু কামনা করতে থাকবে। মৃত্যু তো তাদের হবে না, আমার আল্লাহ তাআলা তাদেরকে এমন করে শাস্তি দিতে লাগবে, কিয়ামতের ময়দানে তাদেরকে কেমন করে শাস্তি দিতে লাগবে। যখন তাদের আমলনামাটা বাম হাত দিয়ে দেওয়া হবে, কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন তাদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, তাদের পেছন দিক দিয়ে একটা ফুটো করা হবে। ওই ফুটো করে বাম হাতটা তাদের বুকের ভেতর দিয়ে প্রবেশ করিয়ে পিঠ দিয়ে বার করা হবে। ওই পিঠ দিয়ে বার করে তার আমলনামাটা দেওয়া হবে। সে তখন মৃত্যু করতে থাকবে, কিন্তু না, মৃত্যু হবে না। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। মৃত্যু হবে না। মৃত্যু করে চেঁচাতে থাকবে। তার আমলনামাটা কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীরে কিতাবের মধ্যে দেখা যায়। যখন তার আমলনামাটা বাম হাত দিয়ে দেওয়া হবে, তার বুকটাকে ছাদা করা হবে, করে বুকের ভেতর দিয়ে বাম হাতটা প্রবেশ করিয়ে পিঠ দিয়ে হাত বার করে তার আমলনামা দেওয়া হবে। আজকে আপনারা আমরা মসজিদে আসতে ভুলে গেলেও, নামাজে আসতে ভুলে গেলেও, ওই মসজিদের খাটিয়া কিন্তু আপনার ঘরে যেতে ভুলবে না। কথা ঠিক না? ভুলবো? আপনি আমি মসজিদে আসতে ভুলে গেলেও মসজিদে যে খাটিয়া আছে, ওই খাটিয়া আপনার ঘরে যেতে ভুলবে না। ওই খাটিয়া আপনার ঘরে একদিন যাবে। দুনিয়ার জমিনে বন্ধু বান্ধবকে নিয়ে, চায়ের বন্ধু একজন আলাদা, ঘুরতে যাওয়ার বন্ধু আলাদা, কত ক্লোজ ফ্রেন্ড আছে আমাদের, কত শত শত আমাদের বন্ধু বান্ধব আছে।
কিন্তু আপনি আমি মারা যাবার পর ওই বন্ধুগুলো যাকে যে আপনাকে মহাব্বত করত, ভালোবাসতো, প্যার করত, যেখানেই যেত আপনাকে নিয়ে যেত, ওই বন্ধুগুলো আপনি মারা যাবার পরে আপনার পাশে এসে দুদিন থাকবে না। আপনার কবরের পাশে এসে দুদিন শোবে না যে আমার বন্ধুটা মারা গেছে, আমি কবরের ধারে কবরের কাছে গিয়ে শুই। আপনার আমার জন্য ওই বন্ধু, ওই আপনার মহাব্বতের মানুষ আপনার জন্য খাওয়া একদিন বন্ধ করবে না। ওই মহাব্বতের মানুষ আপনার জন্য বাজারে যাওয়া বন্ধ করবে না। ওই মহাব্বতের মানুষ আপনার জন্য তার ব্যবসাকে বন্ধ করবে না। দুনিয়াতে ছেলে ফুলে বিবি বাল বাচ্চা এত মহাব্বত ভালোবাসা আমরা দিই, মহাব্বত করি, মাশাআল্লাহ, কিন্তু বোঝার বিষয় আমাদেরকে বুঝতে হবে আমি কোন জায়গাটা বোঝাতে যাচ্ছি। আপনি আমি মারা যাওয়ার পর ওই বিবি 1 মাস পরে আপনাকে ভুলে যাবে, ওই ছেলে, ওই মহাব্বতের মানুষেরা আপনাকে 2 দিন পরে ভুলে যাবে। কিন্তু আপনি যদি আপনার মুস্তফা আমার রসুলকে যদি মহাব্বত করে যেতে পারেন, তাহলে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। যতই ঝড় হোক, বৃষ্টি হোক, যতই ঝড় হোক, আপনাকে কবর দেওয়ার জন্য মানুষ তাড়াতাড়ি করবে যে মানুষটাকে কখন দাফন করা যাবে। ইমাম সাহেবের যদি বক্তৃতা, জানাজার বক্তৃতায় 1 মিনিট লেট হয়ে যায়, জানাজার পরে ইমাম সাহেবকে ধরে বলে, ইমাম সাহেব আপনি 1 মিনিট লেট করলেন কেন? আমার কাজ ছিল, আমার দোকান খুলতে হবে, আমার দোকানে যেতে হবে, আপনি কেন লেট করলেন? জবাব দিতে হবে আপনার জন্য। ওই ইমাম সাহেবকে আপনার জন্য জবাব দিতে হবে। সকলে আপনাকে দাফন দিয়ে কবরে শুইয়ে দিয়ে যে যার হাত ধুয়ে পা ধুয়ে বাড়িতে যাবার জন্য অস্থির হয়ে যাবে, আপনার জন্য কেউ 1 মিনিট দাঁড়াবে। আমার কথা বুঝতে পারছেন না পারেননি? 1 মিনিট দাঁড়াবে না যে আমার বন্ধুটা মারা গেছে, একটু বসি, একটু দোয়া করি, ও কোনো দরকার নেই, সবাই চলে যাবে। কিন্তু আপনার মুস্তফা আমার রসুল কবরের মধ্যে এসে হাজিরা দিয়ে বলুন সুবহানাল্লাহ। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তিটাকে চিনতে পারা যাচ্ছে? এই ব্যক্তিটাকে তুমি কি চিনতে পারছো? সে যদি দুনিয়ার জমিনে আমার মুস্তফাকে যদি মহাব্বত করে যায়, আমার মুস্তফাকে যদি ভালোবেসে যায়, আমার রসুলকে যদি প্রেম করে যায়, আমার রসুলকে যদি মহাব্বত করে যায়, তাহলে তখন খবরের মধ্যে বলবেন হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার জমিনে সুলেমান খান, শাহরুখ খানের যদি ভক্ত হয়ে যাও, কবরে গিয়ে আর রসুলকে চিনতে পারবে না। দুনিয়ার জমিনে তখন মনে মনে ভাববে মুসলমান, দুনিয়ার জমিনে সুলেমান খান, শাহরুখ খানকে, বিরাট কোহলিকে চিনতাম, এটা আবার কে? লা আদরি লা আদরি। তখন বলবে আমি জানি না এটা কি। তখন আপনার জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হবে। আমার রসুলকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এই জায়গাটা আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি। রসুলের মহাব্বত অন্তরে আমাদের পয়দা করতে হবে। সাহাবারা আমার রসুলকে কেমন মহাব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন।
প্রেম করেছিলেন। আরে এক আনসারী মহিলা শুনতে পেল আমার রাসূলুল্লাহ উহুদ যুদ্ধে শহীদ হয়ে গেছে। মহিলাটা আর দেরি করলো না, পাগলের ন্যায় ছুটে ছুটে ওই উহুদের ময়দানের দিকে হাজিরা দিয়ে দিল। উহুদের ময়দানের দিকে ছুটতে শুরু করে দিল। উহুদের ময়দানের দিকে যেতে লাগলো। পর্দার বিধান তখন অবতীর্ণ হয়নি, পর্দার বিধান এসেছিল 5 হিজরিতে, আর উহুদ যুদ্ধ হয়েছিল 3 হিজরিতে। কত হিজরিতে? 3 হিজরিতে। ওই মহিলা পাগলের ন্যায় ছুটে ছুটে উহুদ ময়দানের দিকে যেতে লাগলো। তখন বলতে লাগলো, মাদা ফাআলা রাসূলুল্লাহ, আমার রাসূল কি করছে, আমাকে একটু খবর দাও, আমার রাসূল কেমন আছে, আমাকে একটু খবর দাও। এই বলে ছুটতে লেগেছে, ছুটতে লেগেছে। এক ব্যক্তি সামনে থেকে এসে বলতে লেগেছে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। এ কথা শুনে সে বলতে লাগলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাকে আগে খবর দাও আমার রাসূল কেমন আছে। এ দুনিয়ার মানুষেরা, আমি কোনো কথা জানতে চাই না, আমি কোনো কথা শুনতে চাই না, আমাকে আগে খবর দাও আমার রাসূল কেমন আছে, আমার রাসূল কেমন আছে। এই বলে ছুটতে লেগেছে। দ্বিতীয় জন আবার এসে বলতে লাগলো, তোমার ভাই শহীদ হয়ে গেছে। এ কথা শুনে সে কি কথা বলতে লাগলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বলে আবার ছুটতে লেগেছে। তৃতীয়বার আবার বলা হলো, তোমার ছেলে শহীদ হয়ে গেছে। এ কথা শুনে ওই আনসারী মহিলা বলতে লেগেছে, আমি কোনো কথা শুনতে চাই না, আমি কোনো কথা জানতে চাই না। আনসারী মহিলার স্বামী, স্ত্রী, তার সন্তান, তার ভাই সকলে দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। তার পেছনে দাঁড়াবার মতো কেউ নাই। আল্লাহর নবীকে এত মহব্বত করেছিলেন, প্রেম করেছিলেন, এত ভালোবেসেছিলেন, তার এগুলোর প্রতি আর খেয়াল না। পরিশেষে জানতে পারলো আমার রাসূলুল্লাহ ভালো আছেন। তথাপিও সে দেরি না করে সে বলতে লেগেছে, আমার রাসূলকে যতক্ষণ না দেখবো আমার মনের মধ্যে শান্তি আসবে না। এই বলে সে উহুদের ময়দানের দিকে ছুটতে লেগেছে। দূর থেকে দেখতে পাই আমার রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সকলে দুরূদ শরীফ আল্লাহ।